আসসালামু আলাইকুম। ভারতে গরু নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চাঞ্চল্য কি ভারতের যে বর্তমান বিজেপির উগ্র চরমপন্থী ফ্যাসিস্ট এক্সট্রিমিস্ট যে হিন্দুত্ববাদী সরকার রয়েছে, তারা গরুকে তাদের ভগবান তুল্য মনে করে। এর কারণ হচ্ছে এটা বেশিরভাগই ভারতের নিম্ন বর্ণের যে হিন্দুরা রয়েছে, নিম্নবিত্তের। আপনারা জানেন সেখানে মানুষ অনেক দরিদ্র। তো একটা গরু তাদের থাকে, গরু থাকলে ওই গরু দুধ খায়, গরু বাছুর দেয়। তো এ কারণেই একটা গরু তাদের কাছে একটা শেষ সম্বল। কথা বুঝতে পেরেছেন? তো এ কারণে ভারতের যারা সংখ্যাগরু হিন্দুরা, তারা এই গরুর মাংস তথা গরু নিয়ে ব্যবসা বাণিজ্য এগুলো তারা করে না, বেশিরভাগই করে না। 90 থেকে 95% তারা করে না, কারণ গরুর প্রতি তাদের আলাদা সম্মান রয়েছে। এই গরু নিয়ে ভারতের রাজনীতি চলছে চরমভাবে। এই কিছুদিন আগে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় যে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছে শুভেন্দু অধিকারী, সে কিন্তু গরু নিয়ে গরু জবাই নিষিদ্ধ করেছে। তারপর এখন কোরবানি উপলক্ষে গরু যে পরিবহন সেগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে। সংখ্যাগরু হিন্দুরা তারা খুবই হতাশ। পশ্চিমবঙ্গে যারা গরু লালন পালন করেছে, মুসলমানরা গরু কোরবানি দিবে, তাদের ক্রন্দন দেখা যাচ্ছে বিভিন্ন মিডিয়ায়, সেটা তো আপনারা অবগত রয়েছেন। তো এই যে শুভেন্দু অধিকারী, তার একটা গরুর মাংস খাওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সে 3 বাটি গরুর মাংস খেয়েছে। আপনারা একটু দেখে নেন। এটা যদি দেখেন আপনারা, একটা প্রমাণ হিসাবে তো আপনাদের কাছে এটা থাকলো। ওই দেখেন সে গরু মাংস খাচ্ছে ওই হাত দিয়ে, বুঝতে পেরেছেন? তো এই গরু নিয়ে কেন এত রাজনীতি? আসলে গরু নিয়ে রাজনীতির উদ্দেশ্য হচ্ছে মুসলমানদেরকে উৎখাত করা, মুসলমানদের উপর নির্যাতন করা। গরু এখন মুসলমানদের নির্যাতনের একটা প্রতীক হয়ে উঠেছে, অথচ এই অবলা গরুর কোনো দোষ নেই। যারা এই গরু নিয়ে রাজনীতি করে তাদেরই এখানে মুখ্য ভূমিকা। আসলে ভারতের বেশিরভাগ হিন্দুরাই, 90%-এরও বেশি, 95% বলা যায়, এই যারা সংখ্যাগরু হিন্দু রয়েছে আর কি, তারা গরুকে ভগবান তুল্য মনে করে। কারণ ভারতের বেশিরভাগ মানুষই দরিদ্র, তাদের প্রত্যেকটা ঘরে একটা গরু থাকে, গরুর দুধ তারা পান করে। তো এ কারণে তারা গরুর উপর নির্যাতনটা সহ্য করতে পারে না। জবাই তো এটা তাদের ধর্ম অনুযায়ী নির্যাতনের পর্যায়ে পড়ে। তো এই যে প্রায় 20-22 কোটি মুসলমান ভারতে রয়েছে, এদের যে প্রোটিনের যোগান দেয় গরু, এখন হিন্দুরা তো গরু জবাইয়ের সাথে সম্পৃক্ত না, তাই না? এই 20-22 কোটি মুসলমানদের গরুর মাংস যোগান দিতে আরও 1 কোটি মানুষের কর্মসংস্থান এখানে জড়িত। গরু জবাই থেকে শুরু করে মাংস বিক্রি করা, এগুলো কিন্তু হিন্দুরা করবেই না ভারতে। 99% তারা করবে না। তো মুসলমানরা এটা করে থাকে। আপনারা জানেন ভারত বিশ্বে গরুর মাংস রপ্তানিতে বিশ্বে দ্বিতীয়। ব্রাজিল হচ্ছে গরুর মাংস রপ্তানিতে বিশ্বে 1 নম্বর, আর ভারত দ্বিতীয়। তো ভারত চাচ্ছে যে মুসলমানদেরকে কর্মহীন করে দেওয়া। অর্থাৎ এই যে 1 কোটি মুসলমান গরু বেচা বিক্রি থেকে শুরু করে জবাই করা, গরুর মাংস প্রসেসিং করা, এটার সাথে সম্পৃক্ত। এই গরু নিয়ে রাজনীতি করলে এই 1 কোটি মানুষ কর্মসংস্থান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। অর্থাৎ তারা দরিদ্র থেকে আরও হতদরিদ্র হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে তাদের প্ল্যান। ওই যে তাদের বড় বড় যে সমস্ত বহুজাতিক কোম্পানিগুলো আছে, যারা আন্তর্জাতিক বাজারে গরুর মাংস রপ্তানি করে, এই 1 কোটি কর্মসংস্থানের যে
এই 1 কোটি মানুষ যে প্রান্তিক পর্যায়ে যারা ছোটোখাটো এই গরু টরু জবাই করে চলতো, তাদের এই কর্মটা এখন চলে যাবে ইন্ডাস্ট্রিয়াল যে প্রসেস, যারা আন্তর্জাতিক বাজারে গরুর মাংস রপ্তানি করে সেখানে চলে যাবে। অর্থাৎ আরও 1 কোটি হিন্দুর জব সৃষ্টি হবে। কারণ আপনারা জানেন ভারতের সরকারি চাকরিতে কোনো মুসলমানদেরকে নেওয়া হয় না, 1%-এরও নিচে, অথচ ওইখানে প্রায় 16-17% হচ্ছে মুসলমান। তারপর বেসরকারি এই কোম্পানিগুলো তো মুসলমানদেরকে চাকরি দেওয়া হয় না, অনেক এলাকায় মুসলমানদেরকে বাড়ি ভাড়াও দেওয়া হয় না। সেটা আপনারা মিডিয়ার বদৌলতে আপনারা দেখেছেন, বিভিন্ন নিউজ পোর্টাল বা বিভিন্ন ব্লগে আপনারা দেখেছেন। এটা তো আর আমার বানিয়ে বলার দরকার নেই, আর বানিয়ে বললে আমার লাভ হবে কি? আমার ইমান নষ্ট হবে। সত্যবাদিতার সাথে থাকার চেষ্টা করি, এটা তো আপনারা দেখেছেন নিউজে। তো তারা মুসলমানদেরকে কর্মহীন করে দিয়ে মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার একটা প্ল্যান। আপনার যখন কর্ম থাকবে না তখন আপনি কি করবেন? মানুষের তো বেশিরভাগ মানুষই দেখবেন 3 বেলা খায়, কেউ 6 বেলাও খায়। শেখ হাসিনা তো ডেইলি 10-12 বার খেত, খালি ইলিশ মাছ খেত আর সে হাগু করত গণভবনে। আমি আলহামদুলিল্লাহ 2 বেলা খাই। কথা বুঝতে পেরেছেন? কম করে খাই, বেশি খাইলে তো আবার বেশি খাইলে আপনার ওই বারবার বারবার ওয়াশরুমে গেলে ওই পেটে খিদা লাগবে। কথা বুঝতে পেরেছেন? আপনি যদি কম খান আপনার শরীরের ভিতরে একটা ইমিউনিটি সিস্টেম বিল্ড আপ করবে। কথা বুঝতে পেরেছেন? এটা অসাধারণ একটা কাজ। আমি প্রতিদিন অনেক সময় 16-17 ঘন্টা না খেয়েও থাকি। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ওই যে রোজাতে তখন আর আমার কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ। এটা ইমিউনিটি যে পাওয়ার ওটাকে বৃদ্ধি করে। তো বেশি খেলে খালি খাই খাই, এই কারণেই দেখেন না মানুষকে মেরে ফেলে, খুনও করে ফেলে, চাঁদা নেয়, এটা নেয় সেটা নেয়। ওই যে খায় আর মল ত্যাগ করে। শেখ হাসিনার মতো সে ইলিশ মাছ খেত আর গণভবনে মল ত্যাগ করে গণভবনের সুয়ারেজ লাইন টাইন সব ভরিয়ে ফেলত। বুঝতে পেরেছেন? নোংরা একটা মহিলা ছিল। তো মানুষের তো পেটে খিদা লাগে, সবাই তো আর একরকম না। তো আপনার পেটে যখন খিদা লাগবে তখন আপনি কি করবেন? কর্ম নাই, গরু মাংস রপ্তানি করতে পারেন না, ভারতের অর্থাৎ গরু জবাই করতে পারেন না, তারপর সরকারি চাকরি নাই, বেসরকারি চাকরি নাই। তারপরে আপনারা তো দেখেছেন বিভিন্ন রিলস ভিডিওতে, ফেসবুকে হাজার হাজার রিলস ভিডিও আছে। মুসলমানরা ভারতের বিভিন্ন রাজ্যে সাইকেল বা ছোট ছোট মোটর সাইকেলে করে এই প্লাস্টিকের পণ্য, এগুলো ঝাড়ু, তারপর এই কার্পেট, এগুলো বিক্রি করে। দেখেছেন তো? থালা বাসন। সেখানে তো আবার মুসলমানদেরকে তারা ওই আধার কার্ড দেখে আবার পিটিয়ে অনেক সময় হত্যাও করে ফেলে। বুঝতে পেরেছেন? তো এখন আপনার কোনো কর্ম নেই, আপনাকে ঘরে বসিয়ে দিবে। আপনাকে ঘরে বসিয়ে দিবে কেন? উদ্দেশ্য একটা আছে। তাহলে আপনি কি করবেন? আপনাকে তো তাহলে মরে যেতে হবে। আপনি কোনো রাজ্যে গিয়ে আপনি হকারি করতে পারবেন না। সরকারি চাকরিতে নেই, বেসরকারি চাকরিতেও নেই। আপনাকে বাড়ি ভাড়াও দেওয়া হয় না। বাড়ি ভাড়া না দিলে আপনি কোথায় থাকতে হবে? বস্তিতে থাকতে হবে। আপনি মুসলমান, আপনি গরুর মাংস এই বিক্রি করতে পারবেন না। আর কি চাকরি আছে? আপনার ইজ্জত, ওই সংসার চালাতে হলে ওই পরিবারের নারীর ইজ্জত বিক্রি করতে হবে। আপনারা জানেন ভারতের বিভিন্ন রাজ্যে এখন পতিতালয় বেড়ে যাচ্ছে। ভারতীয়দের উদ্দেশ্য হচ্ছে মুসলমানদেরকে সব দিক থেকে উৎখাত করে দিতে হবে। কর্ম থেকে যদি উৎখাত করে দেওয়া যায় তাহলে পরবর্তীতে তারা হয়
আত্মহত্যা করবে, না হলে রিজিকের জন্য ইজ্জত বিক্রি করতে হবে। ভেবে দেখেছেন কখনো? বাংলাদেশের দৌলতদিয়া পল্লীতে যে সমস্ত নারীরা ইজ্জত বিক্রি করে, যে সমস্ত লুন্ডাখোরেরা সেখানে যায়, তাদের তাদের সাথে 2-4 দিন কথা বলে আসেন। একটা মানুষ তখনই তার ইজ্জত বিক্রি করে যখন তার কোনো উপায় থাকে না। মোদি বলেছিল, এই নির্বাচনের আগে বলেছিল যে কংগ্রেস ক্ষমতা আসলে হিন্দুদের রুটি রুজি মুসলমানরা নিয়ে যাবে, অর্থাৎ মুসলমানদের রুটি রুজি বন্ধ করে দিতে হবে। রুটি আর কি, রুটি রুজি বলতে খাওয়ার বন্দোবস্ত, রিজিকের বন্দোবস্ত, আয়ের বন্দোবস্ত। এখন ভারতীয়রা যে এভাবে গরুকে নিয়ে তারা আরাধনা করছে, প্রার্থনা করছে, আমরা তো গরু নিয়ে একটা গবেষণা সেল তৈরি করা উচিত। কিভাবে গরু দিয়ে বিভিন্ন পণ্য, ওরা আবার গরুর প্রস্রাব খায়, গোমূত্র যেটাকে বলে, ওরা সম্মানের সাথে বলে গোমূত্র। আবার ওরা গরুর গোবরও খায়, জুস বানিয়ে খায়। তো আমরা গরুর গোবর নিয়ে কিছু গবেষণা করতে পারি। যেমন প্রথমে আসি, গরুর গোবর দিয়ে যদি কসমেটিক বানানো যায়। ভারতীয়র দেখবেন নায়িকারা সুন্দরী সুন্দরী, এরা কিন্তু বেশিরভাগই গরুর গোবরের ফেস ওয়াশ ব্যবহার করে, বুঝতে পেরেছেন? গরুর গোবর দিয়ে লিপস্টিক, গরুর গোবর দিয়ে ফেস ওয়াশ, তারপরে গরুর গোবরের কসমেটিক, গরুর গোবরের শ্যাম্পু, তারপর গোমূত্র এবং গোবরের সাথে এই একটু কুমড়া মিশিয়ে এই ককটেল জুস, ঠিক আছে? তারপরে আমি শুনেছি ভারতের যে নরেন্দ্র মোদি, সে নিয়ে কি গোবর দিয়ে পরমাণু বোমা বানানোর একটা সিদ্ধান্ত নিয়েছে। মানে গোবর দিয়ে পারমাণু বোমা বানাবে আর কি, যেটা দিয়ে, বুঝেন তো আপনারা, ওরা তো পারমাণবিক শক্তিধর। তাছাড়া তারা নাকি গরুর গোবর দিয়ে নাকি নবযানও বানাবে চন্দ্র অভিযান চালানোর জন্য, বুঝতে পেরেছেন? এটা যদি সফল হয়, পরবর্তীতে তারা আরও ওটার সাথে, গরুর গোবরের সাথে আরও কিছু মিশাবে, তো বুঝেন নাই? ওরা তো গরুর মাংস রপ্তানিতে বিশ্বে 2য় স্থানে রয়েছে। গরুর হাড্ডিগুটা আছে না, গরু জবাই করার পর হাড্ডিগুটা তো থাকি যায়, সেগুলো দিয়ে আবার স্যাটেলাইটের বিভিন্ন ওই যেমন ফার্স্ট টার্স তৈরি করবে। হতেই তো পারে। ভারতের রামদেব বলেছে গোমূত্র থেকে নাকি স্বর্ণ আবিষ্কারের চেষ্টা চালাচ্ছে তারা, কারণ ওই স্বর্ণের কালার তো গোল্ড, গরুর গোমূত্র দেখবেন কিছুটা গোল্ড কালারের। এর কারণ হচ্ছে গরুকে পানি কম খাওয়ালে, আপনি যদি পানি কম খান, দেখবেন আপনার এই প্রস্রাবটা একটু ওই গোল্ডেন কালারের হয়ে আসছে। কারণ তখন শরীরের বিভিন্ন রস কিডনির মাধ্যমে দিয়ে চলে আসে। কারণ শরীর যদি তার পর্যাপ্ত পরিমাণ পানি না পায়, তাহলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে বিভিন্ন পদার্থের নিঃসরণ ঘটায়, সেটাই প্রস্রাব আকারে আসে। তো যে গরু পানি কম খায় তার প্রস্রাবটা একটু গোল্ডেন কালারের হয়। তো তারা ভাবছে আর কি, সেখান থেকে এই স্বর্ণ আবিষ্কারের একটা প্রচেষ্টা চালাচ্ছে। ভারত ভবিষ্যতে অনেক এগিয়ে যাবে। আমাদেরকেও ভারতের সাথে, যেহেতু আমাদের একটা একবারের এখানে যে ওই প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, তার সাথে ভারতের সাথে ভালো সম্পর্ক রয়েছে। তাকে সহ যদি ভারতের সাথে যদি যৌথ একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আর কি তৈরি করা যায়, যেখানে গরুর গোবর এবং গরুর গোমূত্র নিয়ে একটা গবেষণা সেল থাকবে। কিভাবে গরুর গোবর থেকে সুতা আবিষ্কার করা যায়, সেই সুতা দিয়ে কিভাবে কাপড় বোনা যায়, যেটা ভারতে অনেক দাম দিয়েই কিন্তু তারা কিনবে। যখন তারা শুনবে যে
গরুর গোবর দিয়ে এই কাপড় বানানো গিয়েছে বা সুতা বানানো গিয়েছে, ওইটা তারা খুব মানে সানন্দের সাথে তারা কিন্তু সেটা ক্রয় করবে। বুঝতে পেরেছেন? তারপর এই গরুর গোবর দিয়ে বিস্কিট বানানো, বিস্কুট আর কি, টোস্ট বিস্কুট, নোনতা বিস্কুট, তারপরে যেটা ভারতে রপ্তানি করলে আমরা কিন্তু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবো। তারপর ভারতে তো তারা এই বলতেছে যে ভবিষ্যতে এই গরুকে নাকি জন্ম সনদ দিবে। মানে গরু কবে জন্মগ্রহণ করে, জন্ম সনদ দিলে তো এটা ভালো, ওটা আস্তে আস্তে গরুস্থানে রূপান্তরিত হবে। তবে মুসলমানদেরকে আমার একটা অনুরোধ, শেষে সেই অনুরোধটা করব। বুঝতে পেরেছেন? আর গরুর গোবর দিয়ে কি কি বানানো যায়, তাছাড়া থালা বাসন গ্লাস গরু গোবর দিয়ে যদি, এটা তো ন্যাচারাল হবে। এখন তো পৃথিবীর সমস্ত জিনিস প্লাস্টিকের হয়ে যাচ্ছে। ভারতীয়রা প্রায় 140 কোটির মধ্যে 120 কোটি তারা সংখ্যাগরু হিন্দু সম্প্রদায়ের। গরুর গোবর থেকে যদি প্লেট বানানো যায়, তারপরে গরুর গোবর থেকে যদি স্যুপ বানানো যায়, তাছাড়া ওই গরুর আর কি কি হতে পারে আপনারা একটু চিন্তা করে যদি কারো সময় থাকে কমেন্ট বক্সে বলতে পারেন। আমি এতটুকু পর্যন্ত বললাম। তো গরুর জন্ম সনদ হলে ওই মুসলমানদেরকে বলেছিলাম না একটা বুদ্ধি, যে বছর 5 অন্তত গরু মাংস খায়েন না, তাহলে দেখবেন যে ভারতের রাস্তাঘাটে গরু বিভিন্ন জায়গায় ওই অক্কা পেয়ে পড়ে থাকবে। বুঝতে পেরেছেন? ওই গাড়ি চলতে পারবে না, ওটা তখন ওই হিন্দুস্তান থেকে গরুস্থান হয়ে যাবে। এ পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।